সুপ্রিয় দর্শক, এসএসসি মামলার রায় সুপ্রিম কোর্ট দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীর রাতের ঘুম উড়ে গিয়েছে। তাদের গ্রেপ্তারের প্রবল আশঙ্কা রয়েছে, আর এই নিয়ে প্রবল চিন্তায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি জানিয়েছেন সম্পূর্ণটাই জানব আজকের এই প্রতিবেদনে। দর্শক, আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনে একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে ভরাডুবি অবস্থা রাজ্য সরকারের। আর এই আবহে কলকাতা হাইকোর্টের একটি রায়ে 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়। জানিয়ে সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। এতেই কিন্তু অনেকেই অনেক রকমের মন্তব্য করছে। তবে এই আবহে মুখ খুলেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কি বলেছেন আজকের এই প্রতিবেদনে আমরা ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি আপনারা সকলেই জানেন। লোকসভা ভোটের আবহে এই মামলায় নজিরবিহীন এক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং 2016 সালের যে প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে কারণে এক ধাক্কায় চাকরি হারিয়েছিলেন প্রায় 25,753 জন। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে। আর এই রায়ে সুপ্রিম কোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। মানে এই রায় যে একেবারে সঠিক রায় বা এইটাই যে একেবারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তা কিন্তু একেবারেই নয়। এ কথা জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি বিশিষ্ট আইনজীবী। তিনি বলেছেন এর ফলে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরি প্রার্থীরা। এটা একটি সাময়িক স্বস্তি, এটা নিয়ে অত লাফালাফির কিছু নেই। মঙ্গলবার শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি ছিল। আপনারা সকলেই জানেন, সব পক্ষের কথা শোনার পর সুপ্রিম কোর্ট বলে যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে সম্পূর্ণ প্যানেল বাতিল করা ঠিক হবে না। দেখুন দর্শক, মানে এসএসসি যদি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারে তাহলে কিন্তু সম্পূর্ণ প্যানেল বাতিল হবে না, একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট, বলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে এই যোগ্য অযোগ্যকে কি আলাদা করতে পারবে সুপ্রিম কোর্ট? কারণ তাদের ওপরে খাড়া ঝুলছে। কারণ অযোগ্যদের তালিকা যদি সুপ্রিম কোর্টের আইনজীবীদের হাতে দেওয়া হয়, সেই অযোগ্য প্রার্থীরা যদি গ্রেপ্তার হয় এবং তারা কোন হেভিওয়েট নেতামন্ত্রীকে কত লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে সব তথ্য কিন্তু ফাঁস হয়ে যাবে। তাই এই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কি অযোগ্য প্রার্থীদের তালিকা সুপ্রিম কোর্টে তুলে দিবে, সেই নিয়ে কিন্তু একটি প্রশ্ন তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারণ আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভায় জড়িত আছে, এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপরেই হাইকোর্টের দেওয়া চাকরি বাতিলের রায়ে সাময়িক স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে উচ্চ আদালতের তরফ থেকে চাকরিহারাদের 12% হারে বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জানানো হয় এই মুহূর্তে বেতন না ফেরাতে হলেও মুচলেখা দিতে হবে চাকরিহারাদের। মানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এখানে বলেছেন যে এই মর্মে তারা যদি বেতন ফেরত নাও দেয় তবে তাদের চাকরিটা যে যোগ্য তার সঠিক তথ্য কিন্তু আদালতের হাতে তুলে দিতে হবে। আর না হলে কিন্তু এতে তাদের সুখী হওয়ার কোনো বিষয় নেই। না হলে কিন্তু কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই মোতাবেক তাদের চাকরি যাবে এবং 12% সুদে সেই টাকা দিতে হবে, তারা যদি সঠিক তথ্য না দিতে পারে এবং মুচলেখা না দিতে পারে। এটাই কিন্তু জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে 2016 সালের এসএসসি প্যানেলের প্রত্যেক প্রার্থীকে এই মর্মে একটি মুচলেখা দিতে হবে। যে সকল প্রার্থী অবৈধভাবে নিয়োগ হয়েছে তা যদি প্রমাণিত হয় তাদের 7ই মে থেকে রায়ের দিন অবধি বেতন সুদ সহ ফেরত দিতে হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। যারা
অবৈধভাবে নিয়োগ হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু 7ই মে থেকে এই রায়দানের দিন অবধি সুদসহ টাকা ফেরত দিতে হবে। ফলে সুপ্রিমের রায়ের পর পুরোপুরি স্বস্তি পেল না চাকরিহারারা। মামলার আগামী শুনানি রয়েছে 16ই জুন। দেখুন দর্শক, এখানে একেবারে সুপ্রিম কোর্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি পরিষ্কার বলেছেন যে যদি অযোগ্য চাকরি প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে সুদসহ সেই বেতন কিন্তু ফেরত দিতে হবে, এ কথা পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরে আরও কি বিস্তারিত আলোচনা করেছেন তিনি, দেখুন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির প্রথম ভাগে কমিশনের তরফ থেকে দাবি করা হয় 7,000 প্রার্থী চাকরি অবৈধ হয়েছিল। এ কথা একেবারে নিজে মুখে স্বীকার করে নিয়েছেন যে অবৈধভাবে চাকরি হয়েছিল। দ্বিতীয় ভাগে বলা হয় সেই সংখ্যাটা 8,324। মানে দেখুন, একের পর একবার এক এক রকম তথ্য দিচ্ছে এসএসসি। প্রথমে 7,000 থেকে বেড়ে আবার 8,000 হয়ে যায়। এখান থেকেই বিচারপতিদের পর্যবেক্ষণ, এই নিয়োগ প্রক্রিয়ায় কার্যত সম্ভবত কোনো অপরাধমূলক পরিকল্পনা আছে। এটি একবারে পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে, এ কথা জানান হাইকোর্টের বিচারপতি DY চন্দ্রচূড়। এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতে, যদি কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দেয় তাহলে রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রী গ্রেপ্তার হতে পারে। আর এই মর্মে যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা না দেয় তাহলে কিন্তু এই যোগ্য অযোগ্য সকল প্রার্থী কিন্তু চাকরি হারাতে পারে। এই আবহে কিন্তু রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে। এটা সাময়িক স্বস্তি পেলেও, সুপ্রিম কোর্টে সাময়িক এই নিয়ে স্বস্তি পেলেও প্রবল চিন্তায় রয়েছে রাজ্যের শাসক দল। এক কথায় বলতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিকে গতকাল শীর্ষ আদালতে এসএসসি মামলার শুনানি চলাকালীন একাধিকবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে আসে। সুপার নিউমেরিক পদ নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করার সময় রাজ্যের তরফ থেকে বলা হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির এই নির্দেশ দিয়েছিলেন। এরপরই চাকরিহারাদের আইনজীবীর কথাতেই উঠে আসে অভিজিতের প্রসঙ্গ। তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে ক্ষেপে যান। তিনি বলেন, এটা কোনো কাদা ছোড়াছুড়ির জায়গা নয়, আমরা মূল যে বিষয় সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে সেখানে কোনো মন্তব্য শুনতে চায়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো সেখানেও কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, সেখানেও কিন্তু ঘাড় ধাক্কা খেয়েছেন রাজ্যের আইনজীবীরা। এই সমস্ত ঘটনার দিক দিয়ে বলা যায় এখনও পর্যন্ত কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ।